হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখন ঘড়িতেও বাজে 5টা, আর আজকে আলবিনের স্কুল আছে, তো এখন টিফিন বানাচ্ছি। ওদের জন্য বানাচ্ছি একটু ব্যানানা প্যানকেক, আর ওদিকে আমাদের জন্য একটু ম্যাগি বানাচ্ছি, আর ওদের একটু নুডলস রয়েছে, সেটা অ্যালবিনকে একটু টিফিনে দিয়ে দেবো, প্লাস প্যানকেকটাও দিয়ে দেবো। তো এই প্যানকেকটা এখন ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের জন্য নুডলস বসিয়ে দিয়েছি, নুডলস বানাবো। আর এদিকে ওদেরটাও হচ্ছে। এখন অ্যালভিনকে দিয়ে আসা হয়েছে, ওর বাবাই দিয়ে এসছে। আজকে আমি একটু উইক লাগছে, সেই জন্য আমি বললাম যে তোকে দিয়ে আসো, তো ওকে দিয়ে আসছে। আমি এখন একটু হালকা করে এক্সারসাইজ করে নেব, কালকে করা হয়নি যেহেতু। আর পুরো আকাশটা দেখো, পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মনে হয়, বুঝতে পারছি না এখন এখান থেকে, কিন্তু ওয়েদারটা একদমই মেঘলা। তো আমি একটু হালকা ফুলকা এক্সারসাইজ করে নেবো। ব্রেকফাস্ট তো রেডি হয়ে গেছে, এক্সারসাইজ করে তারপরে আমি রান্নাটা সেরে নেবো, কারণ তারপরে ওহানাকে দেখি স্কুলে পাঠানো যায় কি না, শরীরটা কেমন লাগে ওর, বুঝে সেই বুঝে পাঠাবো। এই যে এখন কাপড় কাচতে দেবো। আজকে বেশি কাপড় নেই, এক খেপ কাচলেই হয়ে যাবে, আর অন্যদিন তো 2 খেপ কাচতে লাগে, অনেকটাই কাপড় থাকে। কালকে প্রচুর কাপড় ছিল, তো আজকে অল্প কাপড়ই আছে। এখন এই যে চায়ের জল বসিয়ে দিয়েছি, ফুটলেই তারপর চা পাতা আর চিনিটা দিয়ে দেবো। আর এদিকে বাকিগুলো করে নিচ্ছি, অল্পটা বাকি আছে, ওটা করে নেবো। ওহানা যেহেতু ভীষণ ভালোবাসে, তো ওর জন্য বানানো থাকবে। আর ওদিকে অ্যালবিনেরও বিকেলে টিফিন হয়ে যাবে। আর ওদিকে আমাদেরটা করে রেখে দিয়েছি, এখন আমি রান্নাটা শুরু করে দেবো। এখন এই যে রান্না করব ঝিঙে আলু পোস্ত। আর এদিকে কুকারে এই যে বসিয়ে দিয়েছি মুসুর ডালের স্টু বানাচ্ছি। যেহেতু এই ডালটা খুব ভালোবাসে, তাই আমি প্রায় দিনই এই ডালটা বানাই। আর এদিকে দেখো, এই যে ঝিঙে আলু পোস্তর জন্য আমি নিয়ে নিয়েছি পোস্তটা বেশি ছিল না। পোস্তর সাথে আমি কি কি দিয়েছি দেখো, এই যে পোস্ত, তিল, সাদা তিল, আর তার সাথে একটু এই যে চিনাবাদাম দিয়েছি। তো এটাকে পিষে নেব, এটা দিলে না একটা আলাদাই টেস্ট হয়, খুবই ভালো লাগে খেতে। যখন ঘরে পোস্ত বেশি থাকে না, তো তোমরা তখন কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারো, এগুলো মিশিয়ে করলেও খুব টেস্ট হয়। এই যে চা হয়ে গেছে, এখন চা খাচ্ছি। এই দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে, একদম মনে হচ্ছে না যে পোস্তেরই পেস্ট, তো খেতেও অপূর্ব লাগে। এরকমভাবে তোমরা করে দেখবে একবার। ঘরে পোস্ত যদি না থাকে আর খুব কম পরিমাণে থাকে, তো সেই মুহূর্তে কি করা যাবে, তো তখন এইটা দিয়ে তিল দিয়ে আর বাদাম দিয়ে এটা দিয়ে একবার পেস্ট করে এরকমভাবে খেয়ে দেখো পোস্ত। তো ঝিঙে পোস্ত বলো, আলু পোস্ত, যে কোনো কিছুতেই, তো এটা ভীষণই সুস্বাদু লাগে, খুবই টেস্টি লাগে। তোমরা কিন্তু একবার ট্রাই করো। তো আমি দেখো পোস্তর জন্য, ঝিঙে পোস্ত বানানোর জন্য তেলের উপরে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজ আলুটা দিয়ে ভাজছি ভালো করে। এই দেখো আমার আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি ঝিঙেটা দিয়ে দিলাম। আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প একটু দেবো। নুনটা আমি আগে দিয়ে দিয়েছি, এখন এটাকে সামান্য হলুদ দিয়ে ঢেকে দেবো, কোনো জল পড়বে না, ঝিঙে থেকে যেহেতু জল বেরোয়, তো সেই জন্য আর কি। তো এই যে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, অনেকে কিন্তু আবার হলুদ ছাড়াও করে, আমি অল্প একটু হলুদ দিলাম, বেশি দিইনি। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সেটাকে ঢেকে দিলাম। এখন হবে বেশ অনেকক্ষণ ধরে, কারণ ঝিঙেটা যতক্ষণ না গলছে, জল বেরোচ্ছে, তো ততক্ষণ অবধি হবে এটা। এই যে ওহানার দুধ রেডি হয়ে গেছে, এখন যাব ওকে তুলতে, ও স্কুল যাবে। ওহানাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর পাপা গেছে দিয়ে আসতে, দুধ খেয়ে গেছে। এখন রান্না চলছে, আর একটুখানি বাকি। এই যে দেখো ঝিঙে আলু পোস্ত বানাচ্ছি, তো ওটার মধ্যে এই যে ঝিঙে আলুটা প্রায় হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো এবার এটার মধ্যে এটা দিয়ে দিলাম, এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম।
এতে কোনো জল পড়বে না। এটাকে এখন ঢেকে দেবো, আস্তে আস্তে হোক, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে এটা। এই যে এখন আমি ব্রেকফাস্ট করতে বসেছি। ম্যাগি বানিয়েছি, সকালেই বানিয়ে নিয়েছিলাম 2 রকমের ব্রেকফাস্ট। তো রান্না প্রায় হয়ে এসছে, এক্ষুনি হয়ে যাবে। এখন বাজে ঘড়িতে 9টা। তো 9টার মধ্যেই সব কাজ কমপ্লিট, রান্নার কাজ কমপ্লিট। ভাতটা আর ডিম সেদ্ধটা পরে করব, বেলার দিকে একটু ওহানা আসবে স্কুল থেকে, তারপরেই করব। তো ভাতটা একটু গরম গরম থাকে, এত সকালে করলে না ভাতটা ঠান্ডা হয়ে যায়। এই দেখো আমার পোস্ত হয়ে গেছে। এবার আমি লাস্টে একটু কাঁচা সর্ষের তেল উপর দিয়ে দিয়ে বন্ধ করে দেবো। এই যে দেখো আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন গ্যাসটা অফ করে দেবো, দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে নামিয়ে দেবো। আর উপর থেকে ওই যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ব্যাস কমপ্লিট আমার রান্না। এখন এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ডালটা ফোড়ন দিয়ে নেবো। এক্ষুনি ওহানা চলে আসবে স্কুল থেকে। আর মাখানাটা আজকে একটু ভেজে নেবো, মাখানাটা ভেজে নিতে হবে, শেষ হয়ে গেছে যেহেতু। এই যে ওহানা এসে গেছে স্কুল থেকে, টিফিন খেয়ে নিয়েছে, প্যানকেক ভালো লেগেছে, গুড গার্ল। ও আচ্ছা আচ্ছা, সবাইকে হ্যালো করে দাও, নাকে হাত দিতে হয় না। হাই করে দাও। আচ্ছা বাই বাই করে দাও, বাই 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 বাই। করবে না। এখন ওকে ফ্রেশ করব, হ্যান্ড ওয়াশ করিয়ে জল টল খাইয়ে, তারপরে কি খাবে তুমি? কি খেতে চাও তুমি? কি খেতে চাও? তো ওকে এখন ফ্রেশ ট্রেশ করাবো, করিয়ে তাড়াতাড়ি করে স্নান টান করিয়ে দেবো। তারপর আবার অ্যালভিনকে পরে আনতে যেতে হবে। আমার রান্না তো আগেই হয়ে গেছে, ঘরটার গুছাবো, এখন টুকটাক কাজ আছে। এখন ওহানা এই যে আপেল খাচ্ছে বসে বসে। তো এইদিকে আমি এখন একটু মাখানা ভেজে নেবো। তেল কড়াইয়ের উপরে ঘি দিয়ে দিয়েছি, এবার মাখানাগুলোকে দিয়ে দেবো। এই যে দেখো এতটা মাখানা, এটা হচ্ছে কতটা দেখাচ্ছি তোমাদেরকে। 200 গ্রাম মাখানা দিয়েছি। এই যে এই চামচের 2 চামচ মতো ঘি দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, মিক্স করে নেব। ভালো করে না মাখানা ভাজতে হয়, সিমে আঁচে করে আধ ঘন্টা মতো, মানে 30 মিনিট মতো পুরো ভালো করে সিমে আঁচে করে আস্তে আস্তে ফ্রাই করবে, তাহলে কালো কালো হবে না। আর স্টিলের কড়াইতে করবে, কোনো আয়রনের মানে আয়রন জাতীয় লোহার কড়াইতে করতে যাবে না, তাহলে কিন্তু ভীষণই কালো কালো হয়ে যাবে, দেখতে বাজে লাগবে, খেতেও ভালো লাগবে না। সব কড়াইতে সব কিছু না টেস্ট হয় না। তো এই কড়াইতে করলে একটা সুন্দর, মানে স্টিলের কড়াইতে করলে ভালো হয়। তো এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এই যে নুন দিয়ে দিয়েছি, ব্যাস সামান্য পরিমাণে, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচটা না আগেই দিয়ে দেবে, তাহলে যে এর যে একটা খারাপ গুণ থাকে সেটা একদমই চলে যায়। তো এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর দেখো আর একটা জিনিস আমি রেডি করে রেখেছি, আর যেটা লাগবে সেটা হচ্ছে, এটা হচ্ছে ম্যাগি মশলা। এটা ম্যাগি মশলা নিয়ে রেখেছি, এটা লাস্টে দেব। আর আছে অনিয়ন মশলা, এই যে অনিয়ন পাউডার। তো এটাকে আমি ইউজ করবো আজকে এক্সপেরিমেন্ট। আমি বলেছি তোমাদেরকে আমি একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, তো আজকে এইটা ট্রাই করে দেখব খেতে কেমন হয়। এটা লাস্টে, এটাও দেবো লাস্টে দিয়ে, তারপরে ওটাকে দেখা যাক কি হয়। তো এটাকে এখন আমি আস্তে আস্তে করে এই পুরোটাতে মাখিয়ে দিচ্ছি। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, এইভাবে বাচ্চাদের খাওয়াতে পারো। মাখানা একরকমভাবে খাওয়ানোর কোনো দরকার নেই, বিভিন্ন রকমের ফ্লেভার করে তোমরা খাওয়াতে পারো, বাচ্চাদের মুখে টেস্ট লাগে। আর মাখানাটা খাওয়ানোও দরকার, ভীষণই উপকারী একটা হেলদি একটা ফুড বাচ্চাদের জন্য, ভীষণই, বাচ্চা বড় সবার জন্যই ভীষণই উপকারী একটা খাবার। তো এখন এটা হোক আস্তে আস্তে, আমি সিমে করে রেখেছি গ্যাসটা। ঢাকবে না কিন্তু, মাখানা ভাজার সময় কোনো সময় ঢাকতে যাবে না, তাহলে ভালো হবে না। এবার এই যে ম্যাগি মশলাটা ছড়িয়ে দেবো, একদম লাস্ট মোমেন্টে দেবেন, এত না কালো কালো হয়ে যাবে। দিয়ে দিলাম। আর এই যে অনিয়ন পাউডারটা, এটাও দিয়ে দিচ্ছি। এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, আমি জানি না কেমন হবে, সবই আমার এক্সপেরিমেন্ট। বাচ্চাদের ভালো লাগলেই হলো মেন কথা, অল্পই
বাহ, বেশ গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। অনিয়ন মশলার গন্ধটা দারুণ লাগছে। তো এটা একটু দিয়ে দিলাম। এবার আমি এটাকে নাড়িয়ে দেবো, ভালো করে মিক্স করে নেব। এবার একটু চিজ গ্রেট করে দেওয়া হচ্ছে। তো ওই চিজটা গ্রেট করে দিল, আমি আর চিজটা গ্রেট করে দিলাম না, যেহেতু গ্রেটার দিয়ে এটা গ্রেট করতে হবে, ভিডিওটা একজনকে ধরতে হবে। তো চিজ অনিয়ন মাখানা এটার নাম দিতে পারো তোমরা, ব্যাস তার লাগবে না, বেশি হয়ে যাবে। তো এবার দেখি এটাকে মিক্স করে দিই ভালো করে। বেশিক্ষণ করার দরকার নেই, যেহেতু চিজ তাড়াতাড়ি গলে যায়। ব্যাস আর দেওয়ার দরকার নেই, হয়ে গেছে আমার এটা রেসিপিটা, ব্যাস কমপ্লিট, আর দিতে লাগবে না। বেশি দিচ্ছে এবার। তো করতে এসে একটু বেশি কেদারি করে দিয়েছি, একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছে চিজ। দেখা যাক, ভালোই হবে আশা করছি। তো কমপ্লিট, রেডি আমার এই মাখানা। এটার নাম তোমরা দিতে পারো চিজ অনিয়ন ফ্লেভার মাখানা। এই যে এখন ওহানাকে খেতে বসিয়েছি লাঞ্চ করে, তারপরে আমি আর ওহানা যাব অ্যালভিনকে আনতে। আমি অ্যালভিনের সাথে পরে খাবো। এই যে এখন যাচ্ছি অ্যালভিনকে আনতে, আমি আর ওহানা, এখনই চলে আসবে। এই যে মিশি উঠে পড়েছে ঘুম থেকে, এখানে অ্যালভিন প্যানকেক খাচ্ছে। ওহানা খাবে? ওহানা এক্ষুনি উঠেছে। তো সর্দি সর্দি হয়েছে, তো তাই আমরা একটু বাইরে বেরোবো না, বাইরে হাওয়া দিচ্ছে তো সেই জন্য আমরা ঘরেই খেলা করব, ঠিক আছে? সবাইকে বাই করে দাও। করবে না? বাই বাই। যে খাবারগুলো বার করেছি, একটু পরে গরম বসাবো। এতক্ষণ কান্নাকাটি শুরু করে দিয়েছিল, চকলেট বিস্কিট খাবে, চকলেট বিস্কিট খাবে, তাই জ্যাম লাগিয়ে দিলাম, এখন জ্যাম দিয়ে খাচ্ছে। মিষ্টি চাইও না, মিষ্টি মিষ্টি বিস্কিট পছন্দ করে, দেখো চেটে চেটে খাচ্ছে এখন। খুশি? হ্যাপি? মাম্মাম হ্যাপি? তো এখন ওদেরকে খেতে দেবো, বাইবেল প্রার্থনা করবো, করে তারপর ওদের খেতে দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।